চলুন আজ খুব সহজে একটা দারুণ ইংরেজি শব্দ শিখে ফেলি। কখনো কি এমন হয়েছে যে একই জিনিস নিয়ে আনন্দও হচ্ছে আবার কষ্টও লাগছে? এই ব্যাপারটা পরিষ্কারভাবে বুঝতে চলুন রিফাতের গল্পটা শোনা যাক। রিফাত একটা দারুণ চাকরির অফার পেয়েছে। সে তো খুশিতে আত্মহারা। কিন্তু চাকরিটা তার পরিবার আর শহর থেকে অনেক দূরে, আর এতেই তার মনটা খারাপ হয়ে গেল। তো একদিকে যেমন চাকরির আনন্দ, অন্যদিকে পরিবারকে ছেড়ে যাবার কষ্ট। এই যে একটা মিশ্র অনুভূতি, এর জন্য ইংরেজিতে একটা চমৎকার শব্দ আছে, আর সেটা হলো অ্যাম্বিভ্যালেন্ট। অ্যাম্বিভ্যালেন্ট মানে হলো যখন কোনো কিছু নিয়ে মনে ভালো খারাপ দুটো অনুভূতি একসাথে কাজ করে। এই দেখুন রিফাতের দোটানা, একদিকে ভালো সুযোগ, অন্যদিকে পরিবারকে ছেড়ে একা হয়ে যাওয়ার ভয়। আচ্ছা, এবার দেখা যাক বাস্তব জীবনে এই শব্দটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি। এখানে একজন সিইও একটা বড় সিদ্ধান্ত নিয়ে দ্বিধায় আছেন, কারণ তিনি এর ভালো মন্দ দুটো দিক নিয়েই চিন্তিত। এই ছেলেটার মতো অনেকেই কেরিয়ার নিয়ে দ্বিধায় ভোগে, কোন পথে যাবে সেটা ঠিক করতে পারে না। ধরুন আপনাকে কেউ পার্টিতে ডাকল, আপনার যেতেও ইচ্ছে করছে, আবার ঘরে বসে আরামও করতে ইচ্ছে করছে। এই অনুভূতিটাই হলো অ্যাম্বিভ্যালেন্ট। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? অ্যাম্বিভ্যালেন্ট মানে হলো দুই বিপরীত দিকে টানাপোড়েনের মধ্যে থাকা। তো ব্যবসা, পড়াশোনা বা সম্পর্ক সব ক্ষেত্রেই কিন্তু এই দোটানা অনুভূতিটা আসতে পারে। আচ্ছা, এই শব্দটা সহজে মনে রাখার একটা কৌশল শিখিয়ে দিই। শুধু এই দাড়িপাল্লা চিহ্নটা মনে রাখুন, দুই দিকে সমান টান। সোজা কথায় অ্যাম্বিভ্যালেন্ট মানে দোটানা মন, যখন ভালো আর মন্দ দুটো অনুভূতি একসাথে থাকে। এবার ভাবুন তো, আপনার জীবনে কখন এমন অ্যাম্বিভ্যালেন্ট অনুভূতি হয়েছিল, কোন বিষয়টা নিয়ে?